এই জায়গায় যদি ধরেন আমার $5 লস টার্গেট রাখছি আমি, $5 কি লস টার্গেট, $5 লস টার্গেট, আর উপরে আমাদের কত, আমার $15 প্রফিট টার্গেট। এখন যদি লস হয়, ওকে, যদি লস হয় তাহলে আমার $5 লস হবে। আমার লস কি, ছোট, স্মল, আর প্রফিট কি, বড়। এখন বাইনারি থেকে আপনি ট্রেডটা নিচ্ছেন এই জায়গায়, 5 মিনিটের একটা এন্ট্রি নিচ্ছেন, আপনার 1 2 3 4 লাস্ট সেকেন্ডে আপনাকে 5 মিনিটের একটা ক্যান্ডেল এন্ট্রি নিচে ক্লোজ দিয়ে দিছে, তার মানে কি ওই ট্রেডটা আপনার লস। আচ্ছা, এটা মূলত হবে আমাদের প্রাইস অ্যাকশনের সিরিজ নাম্বার 1 বা পার্ট 1 যেটাই বলেন, বা ক্লাস 1। ওকে, এটা প্রাইস অ্যাকশন বলতে কি, এগুলো সব একদম ডিপলি আলোচনা করতেছি, জাস্ট একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে আমরা স্টার্ট করি। আমাদের মূলত প্রাইস অ্যাকশনটা কি, আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইজ যেটা বলে, মানে আমাদের চার্ট ট্রেডিং, ওইটা হলো আমাদের 2 ধরনের। একটা থাকে হলো আমাদের আপনার ইন্ডিকেটর, আরেকটা থাকে আপনাদের কি, এই আপনার প্রাইস অ্যাকশন। ইন্ডিকেটর আর প্রাইস অ্যাকশন কি, এই যে আপনার এই জায়গায় দেখেন কিছু ইন্ডিকেটর আছে। আমি যদি একটা ইন্ডিকেটর এই জায়গা থেকে বলিঞ্জার ব্যান্ড এটা যদি অ্যাড করি, ওকে, আমার এই জায়গায় অ্যাড আছে, এই জন্য অ্যাড হয়েছে না। ওকে, এই যে একটা সেকেন্ড, এই যে জায়গা, এই যে আমাদের যে ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন আর ইন্ডিকেটর, এই সবগুলোর মিলে বলে কি টেকনিক্যাল অ্যানালাইজ। আর টেকনিক্যাল অ্যানালাইজ যদি আমরা ধরতে যাই, আমাদের প্রাইস অ্যাকশন একটা, ইন্ডিকেটর আর একটা, এই দুইটা আলাদা কিন্তু। প্রাইজের যে অ্যাকশনটা, এটা আমরা প্রাইজের রানিং ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের ট্রেন্ড, এগুলো দেখে বুঝতে পারবো। আর ইন্ডিকেটর কি, এই প্রাইসগুলো ক্রিয়েট করার পরে যে একটা আমাদের বিহেভিয়ারটা থাকে, বা যে একটা সাপ্লাই ঘাত হয়ে যায়, ওকে, পিছনে যে একটা সাপ্লাই ঘাত হয়ে যায়, ওইটারে বলে আমাদের ইন্ডিকেটর, বা আমাদের ইন্ডিকেটর একটা জাস্ট সাইন যে আমাদের 20টা ক্যান্ডেল জায়গা থেকে আপে গেছে। এখন আমাদের এই একটা ইন্ডিকেটরে বলতেছে যে, ধরেন আমি এই জায়গা থেকে দেখাই, ধরেন এই যে ব্রাশটা নেই, ধরেন মার্কেট এইভাবে আপে গেছে। ওকে, এখন এই প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল স্টিক দেখে আমরা বুঝতে পারছি মার্কেট এখন আপ ট্রেন্ড। আর ইন্ডিকেটর কি করবো, এই পুরা অ্যালগরিদম এত টুকরে মিলাইয়া আপনার দেখাবো যে ভাই মার্কেটটা এইভাবে আপে গেছে। মানে ওই প্রাইস অ্যাকশনে হওয়ার পর ইন্ডিকেটর কাজ করবো। ইন্ডিকেটর দিয়ে কখনো ট্রেডিং করতে পারবেন, এটা মাথায় রেখেন। ওকে, আচ্ছা, আমরা এগুলো একটু রিমুভ করে দিই। ওকে, আচ্ছা, এখন আরে কাজ করে না। দেখেন, এখন আমাদের প্রাইস অ্যাকশন আর ইন্ডিকেটর এই দুটা মোটামুটি একটু হলে বুঝছেন। এখন জাস্ট এটা দেখেন, আবার এই জায়গায় এসে, আচ্ছা, এখন জাস্ট এটা দেখেন যে প্রাইস অ্যাকশন আর ইন্ডিকেটর এই দুটো কাজ করে কেমনে। প্রাইস অ্যাকশনে মূলত আমাদের সাপোর্ট থাকে, রেজিস্ট্যান্স থাকে, যেরকম এই জায়গায় ধরেন আমি এগুলো সব হাইড করে দিই। ওকে, হাইট ইন্ডিকেটর, এই জায়গায় ধরেন আমাদের যে ক্যান্ডেল স্টিক আছে, আচ্ছা, আপনাদের কালারটা চেঞ্জ করে দিন, হলে আপনারা গোলায় লাগবেন। ওকে, এই যে দেখেন, এখন ঠিক আছে। এই যে এখন মূলত এই যে আমাদের প্রাইস অ্যাকশনে ইন্ডিকেটরের পরে আগে আমাদের কি থাকবে, এই ক্যান্ডেল স্টিক, তারপর আমাদের মার্কেটের ট্রেন্ড, তারপর মার্কেটে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, এই কয়েকটা জিনিস জানলে আপনি বুঝতে পারবেন যে ভাই মার্কেট কিভাবে চলে, বা প্রাইস অ্যাকশন দেখে আপনি ট্রেড নিতে পারবেন। ওকে, আমি আপনাদের বলি যে কি শিখলে আপনি প্রাইস অ্যাকশন, মূলত গত 4-5টা ভিডিওতে আমি দেখাই দিব। ওকে, এই ভিডিওতে দেখানো সম্ভব না একবারে। মূলত আপনার ফার্স্ট অফ অল 1 নাম্বার মার্কেট ট্রেন্ড, মার্কেট কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। ওকে, দ্বিতীয় নাম্বার মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, এসএনআর। ওকে, তৃতীয় নাম্বার আপনার ক্যান্ডেল স্টিক। ওকে, এই ক্যান্ডেল স্টিকগুলা। চতুর্থ নাম্বার আপনার মার্কেট স্ট্রাকচার। এই 4টা জিনিস যদি প্রথম 4 থেকে 5টা ক্লাস যদি আপনি একবার দেখেন বা শিখতে পারেন, ইনশাল্লাহ আমি এটা বলে দিতে পারি আপনার প্রাইস অ্যাকশন নিয়ে আহামরি ইউটিউবে আর কোনো ভিডিও দেখা লাগবে না। ওকে, ইউটিউবে আর কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ আপনি প্রাইস অ্যাকশন এই জায়গা থেকে অটোমেটিকভাবেই শিখে যেতে পারবেন। জাস্ট আপনার এই প্রথম 4-5টা ক্লাস আপনার দেখতে হবে, আর কিছু না। ওকে, আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। এখন দেখেন, একটা ভিডিওতে ভাই চাইলে কভার করা সম্ভব হইতো, যদি আপনার মোটামুটি 3-4 ঘন্টা সময় থাকতে হতে, তাহলে সম্ভব হইতো। বাট একবারে এত কিছু একটা ক্লাসে দেখানো সম্ভব না। যেরকম আমি যদি বলি যে প্রাইসটা, ধরেন একটা পয়েন্ট থেকে এই জায়গা থেকে ধরেন, এই যে প্রাইসটা এই জায়গা থেকে কেন ডাউন হয়ে গেল, এটা আমরা কি প্রাইস অ্যাকশন, যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যে সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের ট্রেন্ড, এগুলোর মাধ্যমে বুঝতে পারবো যে মার্কেটটা এই জায়গা থেকে কেন মার্কেটটা আমাদের এই নিচ পর্যন্ত গেছে। আর ইন্ডিকেটর কি, ধরেন আমি আপনার একটা এক্সাম্পল দিই কিরকম। ধরেন আমি ধরেন ধরেন আমি এই জায়গা থেকে বাড়ি করবো, আমার বাড়ি করলে সিমেন্ট লাগবে কত, 50টা বস্তা সিমেন্ট লাগবে, বুঝেন। এই জায়গায় আমি আপনার একদম এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। এই জায়গায় আমাদের 50 বস্তা সিমেন্ট লাগবে। এখন হলো একটা সিজন হলো আপনার রোদের, গরমের সিজন, এটা হলো আপনার গরম সিজন। ওকে, গরম সিজন, এই গরম সিজনে আপনার সিমেন্টের দাম হলো আপনার 500 টাকা করে। ওকে, জাস্ট কথার কথা ধরেন কত এটা আমি জানি না। আর আরেকটা হলো বর্ষা সিজন বা শীত সিজন, যেটা আমি এই জায়গায় বর্ষা সিজনে দিই। ওকে, বর্ষা সিজন, এই জায়গায় বর্ষা সিজন, এইটা আমাদের কি সিমেন্টের দাম থাকবে কি, কারণ ওই সময় বর্ষার সময় কিন্তু মানুষ বাড়ি করে কম, তো
তখন আমাদের সিমেন্টের দাম ধরেন 50 টাকা কম, 450 টাকা। ওকে, তো তখন যদি আমি কি করি, দুইটা কিন্তু একই জিনিস, এটাও সিমেন্ট এটাও সিমেন্ট, জাস্ট আপনার কি টাইমটা আপনার ডিফারেন্স, মানে এটা গরমকাল, ওকে, এটা গরমকাল আর এটা কি বর্ষাকাল, মানে বর্ষাকালে মানুষ বাড়ি ঘর কম করে, গরমকালে বেশি করে, কারণ তখন আপনার বৃষ্টিপাত পড়ে না, মানুষ যে সিমেন্ট দিয়ে প্লাস্টার বা ডালাই টালাই দিব ওইগুলো নষ্ট হইব না। এখন এই যে গরম সিজনে 500 টাকা, আর এই যে আপনার বর্ষা সিজনে কত 450 টাকা, এটা আপনার কি এক একটা সিজনের এক একটা ডিমান্ড, বুঝছেন, যে আমার বর্ষার সিজনে ডিমান্ড 450 টাকা করে, আর গরম সিজনে 500 টাকা। এখন যদি আমি 450 টাকা করে যদি কিনা থুয়ে দিই, ধরেন আমি 100 বস্তা কিনা থুয়ে দিলাম, ওকে, 50টা বস্তা, ওকে, 50টা বস্তা আমি আমার বাড়ির কাজে লাগালাম, আর 50টা বস্তা আমি বিক্রি করে দিলাম, তাহলে আমার যদি শীত সিজনে বা বর্ষা সিজনে যদি আমি এই 50 টাকা করে প্রত্যেক বস্তাতে সেভ করতে পারি, আর যদি আমি 100 বস্তা কিনি, তাহলে আমার কি অলরেডি 5,000 টাকা বা 6,000 টাকার মতো সেভ হবে। কি জন্য এটা আমরা কিভাবে বুঝছি, যে এটা আমাদের একটা ডিমান্ড, যে এই সময় আমাদের দামটা কম থাকে আর এই সময় আমাদের দামটা বেশি থাকে। ওকে, এই দামটা যখন আপনি বুঝতে পারবেন যে এই কোন টাইমে আমাদের দাম বেশি কোন টাইমে আমাদের কম, তখন আপনি অটোমেটিকলি ভাই ট্রেড করতে পারবেন। আমি এখন এটা আপনার চার্টের মাধ্যমে দেখাই, সেম এটাই আমাদের চার্টে এই জায়গাটুক থেকে কি ছিল, এই জায়গাটুক থেকে আমাদের ছিল 100 টাকা প্রাইস, ওকে, এই জায়গাটুক যাইতে যাইতে কি 200 গেছে, তারপর আবার আমাদের 200 থেকে 150 নামছে, আবার এই জায়গা থেকে কি আবার আমাদের কত 300 গেছে, আবার 250 নামছে, আবার এই জায়গা থেকে কি 500 গেছে। দেন এখন আমাদের কি মার্কেটে এই 500-র উপরে এই সিমেন্টের বস্তার দাম খুব কম ওঠে, বুঝছেন, সিমেন্টের বস্তার দাম খুব কম ওঠে। এখন এই 500 টাকা থেকে আপনার সিমেন্টের দাম, ধরেন আমি জানি যে এই প্রাইসটা বা এই স্টকটা আপনার বা এই কারেন্সি পেয়ারটায় পিছনে রেজিস্ট্যান্স সাপোর্ট বা কোনো একটা বাধা আছে বা একটা ডিমান্ড বা সাপ্লাই জোন আছে, এখন ওই জায়গা থেকে বাধা পাই হলো ভাই মার্কেটের নিচে নামবে। এখন সেম আমাদের এই জায়গায় যখন 500 টাকা একটা জিনিসের প্রাইস, আমি জানি যে এর উপরে যাইতে পারবো না, সর্বোচ্চ গেলে 550 আপনার প্রাইসটা বাড়তে পারে একটা সিজনে, এটা তো ধাপ করে আপনার 500 থেকে 1,000 টাকা হয়ে যাবে না। সেম ভাই মার্কেটটা আপনার একদম ধাপ করে 100 টাকা থেকে 1,000 টাকা হইব না, আপনার আস্তে আস্তে যাবে। 500 টাকা এই জায়গায় হয়েছে, পিছনে কোনো একটা লেভেল বা কোনো একটা জোন বা কোনো একটা লিকুইডিটি এরিয়া ছিল। এখন আমাদের কি মার্কেট যখন আবার এইভাবে আপডাউন আপডাউন কইরা এই নিচে আসছে, আমাদের 100 টাকায় আসছে, এখন কি আপনি বেচবেন না কিনবেন? আপনি 100 টাকা হইলে কিনবেন, নাকি আপনি ধরেন এটা দাম আছে 500 টাকা, আপনি কি এখন 100 টাকা হইলে কিনবেন নাকি 500 টাকা হইলে কিনবেন, কোনটা? এটা একটু বললেন। ওকে, এটা জাস্ট আপনি একটু বললেন যে আপনি 100 টাকা হইলে কিনবেন নাকি 500 টাকা, এটা একটু বলেন ফার্স্ট। 100 টাকা হলে কিনবো ভাই। ওকে, 100 টাকা হইলে কিনবেন না, তাহলে আমাদের কিনার এরিয়াটা কোনটা? আমাদের কেনার এরিয়াটা হলো গো ভাই এইটা, তার মানে কি আমাদের 100 টাকা প্রাইস আসছে, এখন আমরা এই জায়গা থেকে কিনবো, এই পর্যন্ত আমাদের টার্গেট। আমার এখন 100 টাকা থেকে যদি আমার 500 টাকার দরকার নেই, আমার 400 টাকা হইলে আমার এনাফ। তো আমরা সেম ভাবে এই জায়গা থেকে আমাদের 500 টাকা কোথায়, এই যে আমাদের লং পজিশন, ধরেন আমি এই জায়গা থেকে কিনছি, জাস্ট আমার 500 টাকা না হইলো 500 হইলে এই জায়গায়, আর আমাদের কি 400 টাকা হইলো এই জায়গায়। ওকে, 300 যদি এটা হয় তাহলে 400 এই জায়গায়, তো আমাদের এই জায়গা পর্যন্ত হবে, আর আমাদের স্টপ লস থাকবে এটা। এটা জাস্ট একটা এক্সাম্পল, দেখেন আমাদের এটা হয়েছে কিনা। ওকে, অ্যাকুরেট ভাবে হয়েছে, আমাদের 100 টাকা থেকে কিনছি, 500 টাকায় আমি সেল দিয়ে দিছি, মানে 500 টাকা পর্যন্ত আমার টার্গেট, 100 টাকা ইনভেস্ট, আমার 400 টাকা প্রফিট। কথা বুঝতে পারছেন? আমাদের প্রাইস অ্যাকশনটা এইভাবে চলে, যে কোনো একটা স্টকের প্রাইস বা কোনো একটা কারেন্সি পেয়ারের প্রাইস যখন আমাদের এইভাবে দামটা কমে তখন আমরা কিনবো, আবার যখন দামটা বাড়ে তখন আমরা সেল করে দিব। এখন এটা তো আমরা তো কি ডলার দিয়ে তো কোনো একটা এই জায়গায় কোনো একটা দোকান বা কোনো একটা শপ থেকে কিনতে পারতাছি না, কিনতে পারতেছি। আমরা কিনবো কি এই জায়গায় মার্কেটের চার্টটা দেখে, এটা গ্রাফটা দেখে আমরা বুঝবো, যেরকম এই দেখেন একটা গ্রাফ, বহুত বছর আগে ক্যান্ডেল স্টিক যখন ছিল না তখন এই গ্রাফটা ইউজ করতো। ওকে, আমি যতটুকু জানি এই গ্রাফটা ইউজ করতো। আচ্ছা, ওকে, এই গ্রাফটা ইউজ করতো। এখন যারা বহুত পুরান বা মনে করেন 100-200 বছর আগে এই গ্রাফ ইউজ করতো, তখন ক্যান্ডেল স্টিক ছিল না। আর যখন এই ক্যান্ডেল স্টিক আসছে, আমরা মার্কেটটা দেখেন, এইটা দেখলে আপনি বুঝতে পারবেন কি মার্কেট এই জায়গায় কতটুকু বিয়ারে ছিল বা কয়টা সেল অর্ডার হয়েছে বা কয়টা সেলার আসছে, বুঝতে পারবো না। এই যে আমরা যদি ক্যান্ডেলে যাই আমরা বুঝতে পারতেছি এই জায়গাটুক থেকে বাই করছে, এই জায়গায় সামান্য সেল, আবার বাই, আবার সামান্য সেল, এটা আমরা বুঝতে পারি। ওকে, এটা আমরা বুঝতে পারি। এখন যদি আমরা আপনাদের বলি, এই যে দেখেন একদম টপ থেকে অন্য একটা মার্কেটে যায় দেখাই, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন আমাদের কি এই যে এই জায়গায় একটা মাল্টিপল টাচ, আমাদের মাল্টিপল টাচ যে জায়গায় আছে উইক বডি সব মাল্টিপল টাচ আমাদের এই জায়গায় আর একটু বড় করে নিলে, যদি আমরা আর একটু লং টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখেন মাল্টিপল টাচ হলো এইটা, সবগুলোর উইক বডি সবগুলো পাইছে। এখন যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখেন, বিষয় একবার বোঝামো, বারবার বোঝানোর দরকার নেই, আপনি অটোমেটিক বুঝে যাবেন। দেখেন প্রাইসটা এই জায়গায় কি করছে, ধরেন 100 টাকা থেকে স্টার্ট হয়েছে, ওকে, আমাদের 100 টাকা থেকে কত গেছে 1,000 টাকা পর্যন্ত গেছে, তাহলে এর 50% এরিয়া কি 500 টাকা না? কথা বললেন যারা আছেন লাইনে, এর 50% কি 500 টাকা। এখন আমি যখন দেখছি যে ভাই মার্কেটটা 500 টাকার নিচে নামতে পারতেছে না, এভাবে উপরে যেতেছে, তখন কি আমি চাইলে কিন্তু এই জায়গা থেকে ছোট একটা প্রফিট বুক করতে পারি। মার্কেট এখন নিচে নামতেছে না, এখন কি আমি ওরা জোর করে নামাতে পারবো যে 100 টাকায় গেলেই আমি কিনবো?
এরকম কি করা সম্ভব? কোনোভাবে সম্ভব না। তা আমাদের কি করতে হবে, যে যখন 500 টাকা আসছে তখন আমরা ছোট একটা প্রফিট করব 500 টাকা। আর যদি এই জায়গা থেকে প্রফিট করতে চাই তাহলে আমরা 1000 টাকা বা 900 টাকা প্রফিট করতে পারবো। ওকে? আর এই জায়গা থেকে করলে কি আমরা 500 টাকা প্রফিট করতে পারবো। এখন আমাদের সেম এই জায়গায় যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমাদের কি একটা ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। এখন এই জায়গায় মাল্টিপল টাইম 1 বার 2 বার 3 বার সাপোর্ট এরিয়া কাজ করছে। তো যখন এটা কাজ করছে তখন এই জায়গা থেকে চাইলে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারতাম। তো আমাদের টার্গেট থাকতো একদম এই হাই পর্যন্ত। মানে আমরা 100 টাকা থেকে তো আর 1000 টাকা প্রফিট করতে পারবো না। আমরা 500 টাকার এরিয়া থেকে আমরা কি করব, আবার উপরে যে 100 টাকা 1000 টাকা পর্যন্ত গেছে ওই এরিয়া পর্যন্ত আমরা টার্গেট রাখবো। আমরা 500 টাকা বা 600 টাকা প্রফিট টার্গেট রাখবো। এইটা হলো ভাই মেন ট্রেডিং এর যে লজিক। আর আমরা বাইনারিতে যেটা করি ওইটা কি এই রিয়েল মার্কেটেরই আমি বোঝাই। এই যে আমাদের যে রিয়েল মার্কেট, এই রিয়েল মার্কেটের আমাদের জাস্ট এই ক্যান্ডেলগুলা কি শর্ট টাইম ফ্রেম। আমি এই জায়গায় চাইলে কি, দাঁড়ান একটা সেকেন্ড, ওকে, এই জায়গায় আমি চাইলে কিন্তু এই যে দেখেন এই জায়গায় আমি চাইলে কিন্তু হাই টাইম ফ্রেমে অ্যানালাইজ করে আপনারা ধরেন একটা আমি কি লং পজিশনে একটা ট্রেড নিছি। ওকে, এই জায়গা থেকে ধরেন একটা ট্রেড নিছি, আমার টার্গেট রাখছি এই উপরে। ওকে, টার্গেট রাখছি এই উপরে, স্টপ লস রাখছি এই ক্যান্ডেলের নিচে। এখন বিষয় দেখেন আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে বা 3 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখেন ক্যান্ডেল কিন্তু অনেকগুলা। আমার যদি এই জায়গায় যদি ধরেন আমার $5 লস টার্গেট রাখছি, আমি $5 কি লস টার্গেট, $5 লস টার্গেট, আর উপরে আমাদের কত, আমার $15 প্রফিট টার্গেট। এখন যদি লস হয়, ওকে, যদি লস হয় তাহলে আমার $5 লস হবে। আমার লস কি ছোট, স্মল, আর প্রফিট কি বড়। এখন বাইনারি থেকে আপনি ট্রেডটা নিছেন এই জায়গায় 5 মিনিটের একটা এন্ট্রি নিছেন, আপনার 1 2 3 4 লাস্ট সেকেন্ডে আপনার কি 5 মিনিটের একটা ক্যান্ডেল এন্ট্রি নিচে ক্লোজ দিয়ে দিছে, তার মানে কি ওই ট্রেডটা আপনার লস। আর এই জায়গায় ধরেন আমি এন্ট্রি এই জায়গায় নিছি, এইভাবে 5 মিনিট না 10 মিনিটে যদি আমার এই স্টপ লসের নিচে না যায় বা 1 ঘন্টাও যদি এরকম করে এই জায়গায় বাইরে বাইরে করে, উইক দিয়েও টাচ না করে, তখন কি আমাদের স্টপ লস হবে না। এইভাবে আপনার একটা টাইম থাকে, টাইমের ডিফারেন্ট। আপনি এই জায়গায় একটা কি লং টাইম পাইতেছেন, আর বাইনারি থেকে একটা ফিক্সড টাইম পাইছেন। বিষয়টা জাস্ট এতটুকুই। এখন ওই ফিক্সড টাইমে কি আপনার একটু রিস্কটা বেশি, বাট আহামরি না। আপনি জাস্ট কিছু শিখলে বা অল্প বিদ্যা আপনি প্রফিট করতে পারবেন। আর ফরেক্সে কি আপনার বেশি নলেজ লাগবে, আপনার ভালো একুরেসি লাগবে, আপনার মোটামুটি অনেকগুলো কনসেপ্ট জানতে হবে, আর ওইগুলো ভালো ভালো প্র্যাকটিস করতে হবে। আর বাইনারিতে চাইলে আপনি কি ধরেন আমি আপনার জাস্ট সিম্পল ভাবে বোঝাই, সবগুলো আমি ডিলিট করলাম। ওকে, সবগুলো ডিলিট করি। আর দেখেন আমি 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম। আচ্ছা ভাই, কার জানি মাইকটি একটু অফ করেন, নাইট ভাই মাইকটা অফ করেন। ওকে, নাইট ভাই আপনার মাইকটা অফ করেন। ওকে, আচ্ছা দেখেন আপাতত এই জায়গায় দেখেন, ধরেন আমি যদি বাইনারিতে ট্রেড প্লেস করি তাহলে আমার বিষয়টা কিরকম হবে। ধরেন আমি এই জায়গা থেকে কি একটা ট্রেন লাইন মার্ক, ধরেন আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমি এই জায়গা থেকে ট্রেন লাইন মার্ক করলাম। মার্ক করার পরে যখন আমি কোনো একটা অ্যাঙ্গেলফিং বা কোনো একটা ক্যান্ডেল দেখছি যে মার্কেট ডাউন আসছে সাপোর্ট এরিয়া থেকে, এই জায়গা থেকে আমাদের একটা অ্যাঙ্গেলফিং দিছি। ওকে, এই জায়গায় কি এই সেলার ক্যান্ডেলটারে এঙ্গালফ করছি এই বায়ার ক্যান্ডেল, এই এঙ্গালফিং এর পরে আমি কি 5 মিনিটের এন্ট্রি নেব। ওকে, 5 মিনিটের এন্ট্রি নেব। এখন এটা আমার এই এন্ট্রির উপরে থাকলে এটা আমাদের প্রফিট দিবে। যেরকম ধরেন এই যে এটার উপরে থাকলে আমাদের, ধরেন এক সেকেন্ড, এটার উপরে থাকলে আমাদের প্রফিট দিবে। আর যদি এটা নিচে চলে আসে এন্ট্রির নিচে তাহলে আমার লস। আর যদি ধরেন আমি এইটা দেখা এঙ্গালফিং দেখা এখন মার্কেটে জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করছি, সুইচ কইরা দেখছি মার্কেটটা আমাদের সাপোর্ট এরিয়া গেছে কিনা। ওকে, তো সাপোর্ট এরিয়া যখনই গেছে, এই যে একটা সাপোর্ট এরিয়া এই যে এই জায়গায়, ওকে, এই সাপোর্ট এরিয়াতে যখনই গেছে দেখেন শর্ট টাইম ফ্রেমে কি সুন্দর একটা কনফার্মেশন দিচ্ছে, সাপোর্ট সাপোর্ট, দেন এই যে জাস্ট ছোট একটা কনফার্মেশন। এই যে এটা কি একটা আমাদের, ধরেন এটা পেন্সিলটা নিয়ে নিই, এই যে মার্কেট ডাউন ট্রেন্ড, এটা কি একটা হ্যাঙ্গিং ম্যান। ওকে, এটা যদি চার্টের উপরে হয় টপে, তখন আমরা কি এটা সেলসের ইন্ডিকেট পাই। যেহেতু এটা ডাউন হয়েছে, এটার কাজটা কি ওইটা আমাদের বুঝতে হবে, ক্যান্ডেলের নাম টাম কিছু দেখার বিষয় না। এখন দেখেন এই ক্যান্ডেলটার হাইটা ব্রেক করতে পারে না, যদি অ্যাঙ্গেলফিং হইতো তাহলে আমরা আপে যেতাম, বাট করে নাই। আর যেহেতু এটা উইকের ভিতরে ক্লোজ, ওকে, উইকের ভিতরে ক্লোজ, তো এইটা রেড ক্যান্ডেল হিসেবে আমরা কাউন্ট করবো না। আমরা ধরবো এই ক্যান্ডেলটার হাইটা যখন ব্রেক হবে, আমি 5 মিনিটে দেখছি মার্কেট আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল সব কিছু মার্ক করছি। এখন আমি এই ক্যান্ডেলটা ব্রেক হওয়ার পরে আমি টার্গেট রাখবো এতটুক, আর এই জায়গা থেকে আমরা 2 মিনিট বা 3 মিনিট বা 1 মিনিটের এন্ট্রি নিয়ে নেবো। যেরকম ধরুন লং পজিশন যদি আমরা এন্ট্রি নিতে যাই, এই ক্যান্ডেলটা ব্রেক হয়েছে, এর নিচে স্টপ, স্টপ লস বলতে কি আপনার দরকার নাই, যেহেতু আপনি বাইনারিতে ট্রেড করবেন আর টার্গেট রাখছেন এই পর্যন্ত, শেষ। আপনার 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে প্রফিট, চাইলে 1 মিনিটও নিতে পারেন, জাস্ট এতটুকুই। আর এই জায়গায় কোনো টাইম ফিক্স নেই, আপনি চাইলে টিপি বাড়াও দিতে পারবেন। ওকে, টিপি বাড়াও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিষয়টা বুঝতে পারছেন? আর প্রাইজ অ্যাকশনের যে মেন ক্লাসগুলো, এগুলো আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে যদি দেখি ভালো রেসপন্স, তাহলে প্রত্যেক সপ্তাহে একটা করে ফ্রি ক্লাস দিব, যেটা আপনি একদম A to Z শিখতে পারবেন। আজকে আহামরি কিছু দেই নাই, জাস্ট আপনাদের বলছি কি কি শিখা লাগবে, প্রাইজ অ্যাকশন কি কি, বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা ইন্ডিকেটর কিভাবে কি কাজ করে, এগুলাই। আহামরি কিছু বলিনি আজকে। কথাগুলো বুঝতে পারছেন আমার? গত সপ্তাহ বা আগামী সপ্তাহে আমাদের ক্লাস থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্সে যা আছে সবকিছু নিয়ে আমাদের ক্লাস থাকবে। যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আমাদের কি
জাস্ট আমরা হরিজন্টাল যেগুলো ওইগুলো দেখাবো, মার্কেটে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব সাপোর্ট। আর আরেকটা থাকবে ট্রেন লাইন, ওটা আপনার গত পরের সপ্তাহে পাবেন। ওকে, তো যদি আমি দেখি এটা ইউটিউবে ছাড়বো ভিডিও, যদি দেখি ভালো রেসপন্স পাই, তাহলে আমি আবার সামনে শুক্রবারে এটার পার্ট 2 দেবো। ওকে, এক সপ্তাহ আপনারা প্র্যাকটিস করলেন, একটু খাটাখাটি করলেন, সমস্যা নেই। এখন আপনাদের কি মত, যে এইভাবে কি প্রত্যেক সপ্তাহে শুক্রবার একটা একটা করে ফ্রি ক্লাস দেওয়া কি ঠিক নাকি ভাই ঠিক? না ঠিক আছে ভাই, দেন। ওকে, আচ্ছা, আপনাদের যদি ভালো রেসপন্স পাই, একজন হলেও ভাই চলবে, বাট সে কন্টিনিউ থাকতে হবে, তার রেসপন্স থাকতে হবে। ওকে ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।